সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা মহানগরীর শিববাড়ি এলাকায়। এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে অসহযোগ, লাগাতার অসহযোগ আন্দোলনের ডাক, আজ 4 তারিখ 4 আগস্ট রবিবার সেই কর্মসূচির প্রথম দিন এবং খুলনাতে সকাল 10:30টায় তারা জমায়েতের ঘোষণা দিয়েছিল এবং বলা যায় যে 10:30টার ঠিক পরপরই শিববাড়ির মোড় এলাকা প্রচুর পরিমাণে নগরীর বিভিন্ন স্থান থেকে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এবং তার সাথে তাদের অভিভাবক, এবং শুধু অভিভাবক নয়, তাদের অসংখ্য সাধারণ মানুষ যারা এদের ছাত্রদের উপরে, সাধারণ মানুষের উপরে, শিশুদের উপরে, গৃহবধূদের উপরে যে নির্যাতন চলেছে, নির্বিচারে গোলাগুলির যে ঘটনা ঘটেছে এবং সরকারি হিসেবে যে 200-র উপরে নিহত এবং বেসরকারি মতে অজস্র হতাহতের যে ঘটনা, এতে ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে। ছাত্ররা তাদের দাবি, রাষ্ট্র সংস্কারের যে দাবি তুলেছে সেই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না বলে ঘোষণা দিয়েছে। আজকে বলা যায় যে খুলনা মহানগরী এক প্রকার ছাত্র জনতার দখলে। আপনারা যদি দূরে দেখতে পান, আমরা ইতিমধ্যে খবর পেলাম যে এইখান থেকে খুবই নিকটে শহীদ হাদিস পার্কের অপোজিটে যেখানে আওয়ামী লীগ অফিস, সেখান থেকে একটি মিছিল আসছিল এই শিববাড়ির কর্মসূচিকে এইদিকে, এই এলাকাকে কেন্দ্র করে। সেখানে সরকারি দলের কিছু লোকজন তাদের সাথে ওইখানে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ হয়। সেখানে শোনা গেছে কয়েক রাউন্ড গুলি বর্ষণও হয়েছে। এরপরে বিক্ষিপ্ত জনতা আওয়ামী লীগ অফিসের উদ্দেশ্যে ছুটে যায় এবং তারা সেখানে কিছুটা দূরে আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছি এবং এখানে দেখছেন দূরে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। সম্ভবত সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যেটার ধোঁয়া উঠছে এবং ওটা মনে হচ্ছে খুলনা শহরের প্রাণকেন্দ্র পিকচার প্যালেস বা তার আশেপাশে হবে। পিকচার প্যালেসের পাশে হচ্ছে খুলনা আওয়ামী লীগের অফিস এবং এইখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা, দর্শক মণ্ডলী, বিক্ষুব্ধ ছাত্র জনতার অভ্যুত্থান ঘটবে খুলনা থেকে, যেটায় শিববাড়িতে তারা সমবেত হয়েছে এবং তারা এই স্থান ছাড়বে না যত সময় না তাদের যে এক দফা দাবি, সরকারের পদত্যাগ, এই দাবি যত সময় পর্যন্ত আদায় না হবে তারা এখানে অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছে। এবং আপনারা দেখছেন যে প্রতিনিয়তই একের পর এক মিছিল আসছে। মিছিল ছাড়াও ইন্ডিভিজুয়ালি বিক্ষিপ্তভাবে আরও অনেকে আসছে এবং দেখলাম যে তারা স্প্রে দিয়ে রাস্তায় বিভিন্ন দাবি জানাচ্ছে, দাবির কথা লিখছে এবং যে উঁচু উঁচু স্থাপনা আছে, বিলবোর্ডগুলো আছে, উৎফুল্ল ছাত্র তারা জাতীয় পতাকা হাতে নিয়ে, জাতীয় পতাকা হাতে ধারণ করে তারা সেই স্থাপনাগুলোতে উঠে যাচ্ছে এবং সেখান থেকে দীপ্তভাবে জাতীয় পতাকাকে উত্তোলন করতেছে, ডাইনে বায়ে দোলাচ্ছে এবং তারা দেশের সপক্ষে কথা বলছে। এইখানে জনতার জোয়ার সৃষ্টি হয়েছে খুলনা মহানগরে এবং দূরে যে অগ্নিকুণ্ডলী দেখতে পাচ্ছিলাম, ধোঁয়ার কুণ্ডলী, সেই ধোঁয়ার কুণ্ডলী কিন্তু নেভেনি, এখনও রয়েছে। এবং আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকালকের মতো আজও খুলনা মহানগরীর কোথাও কিন্তু সেভাবে পুলিশ বা ট্রাফিক পুলিশ বা অন্য কিছু দেখা যাচ্ছে না। সকালে বিজিবির কয়েকটি গাড়ি দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমাদের দৃষ্টিসীমার ভিতরে আমরা বেশ উঁচু একটি ভবনে অবস্থান নিয়েছি, ভবনের ছাদে আছি। সেখান থেকে যতদূর দৃষ্টি যায় এর ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং পিকচার প্যালেস মোড় এবং আওয়ামী লীগ অফিস ও এলাকায় যে সাংবাদিকরা রয়েছেন কর্তব্যরত, তাদের কাছে ফোন করে খবর নিলাম, তারাও বললেন যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে তারা দেখতে পাননি। দেখতে পাচ্ছি যে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনে বিপুল সংখ্যক মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা অংশ নিয়েছেন। তারা প্লাকার্ড এবং জাতীয় পতাকা তাদের হাতে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছেন, তারা অবস্থান নিচ্ছেন এবং ছাত্রদের পাশে তাদেরকে উৎসাহ যোগাচ্ছেন, তাদেরকে সাহস যোগাচ্ছেন। এখানে তাদের হাতে প্লাকার্ড দেখা যাচ্ছে, ফেস্টুন দেখা যাচ্ছে, ব্যানার দেখা যাচ্ছে এবং
রাস্তায় তারা বিভিন্ন বাণী লিখে দিচ্ছেন, রাস্তায় প্রচুর সংখ্যক বাণী লিখে দিচ্ছেন। আজকে ছাত্র আন্দোলন কর্মসূচিতে একজন শিক্ষার্থী, তার মা, অভিভাবক এখানে কর্মসূচিতে যোগ দিয়েছেন। আমি তার কাছে জানতে চাইবো যে আপনি কেন এই আন্দোলন কর্মসূচিতে শরিক হলেন? আমি একজন মূলত কলম সৈনিক। আমি এতদিন বাসায় বসে লেখালেখি করেছি, কিন্তু ছাত্রদের বা আমাদের যেসব ছাত্ররা বা যেসব সন্তান মারা গিয়েছে তাদের যে এক দফা এক দাবি, এদের পাশে যদি আমি আজ না দাঁড়াই বা সেই সব মাদের সান্ত্বনার জন্য আমি যদি তাদের পাশে যদি না দাঁড়াই, তাহলে নিজেকে বড় অপরাধী মনে হবে। আর দেশ অবশ্যই পাল্টাবে, এই পরিস্থিতি, এই স্বৈরশাসন থাকবে না, অবশ্যই পাল্টাবে। তখন নিজেকে আমি ক্ষমা করতে পারবো না যে সারা দেশের মানুষ আজকে যখন জেগে উঠেছে, আর আমি একজন সন্তানের মা হয়ে আমি কিভাবে বাসায় বসে থাকবো। সেই ফলশ্রুতিতে এই আন্দোলন যাতে সফল হয়, সেই জন্যই আজকে আমার নেমে আসা। আমি লিখব, আমি মাঠে নামবো, আমি সর্বতভাবে তাদের সহযোগিতায় আছি। এক দফায় এক দাবি, স্বৈরাচার নিপাত যাক। আসলে মূলত এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে মানুষ অধৈর্য হয়ে উঠেছে, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে অপশাসন এবং দুঃশাসনে। হাজার হাজার মায়ের বুক খালি হওয়ার কারণে আজ ঘরের গৃহবধূরাও, কলম সৈনিকেরাও, পেশাজীবীরাও প্রত্যেকে রাজপথে এসে নেমেছে। তারা এই দুঃশাসনের অবসান চান বলেই তারা ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে এসেছেন। আমাদের সঙ্গে থাকুন, আর সারাদিন এখানে যা যা ঘটবে আপনাদেরকে আমরা সব কিছুই দেখানোর চেষ্টা করব। এতক্ষণ রিপোর্টিংয়ে আমি এতেশামূলক শাওন আপনাদের সঙ্গে ছিলাম, এবং আশা করছি আগামী দিনের বাকি অংশও অবশ্যই আপনাদের সঙ্গে থাকব। আমাদের সাথে থাকুন এবং শেষ আপডেট জানানোর জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ।